এই যে হোসেন ভাই বলছে যে পাইরেসি হওয়ার পর আরো ডিমান্ড বেড়ে গেছে। তাণ্ডব পাইরেসি হওয়ার পর তাণ্ডবের ডিমান্ড আরও বেড়ে গেছে। এ কথা শোনার পরই হাসিতে লুটিয়ে পড়লেন মেগাস্টার শাকিব খান। আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিলেন শাকিব খান দমে যাওয়ার পাত্র নন, তাকে কখনো দমিয়ে রাখা যাবে না। এই প্রথমবারের মতো তাণ্ডব পাইরেসি নিয়ে মুখ খুলেছেন শাকিব খান। সেখানে তিনি বেশ কিছু ইন্টারেস্টিং কথা বলেছেন। পাশাপাশি যারা পাইরেসি করেন বা যারা পাইরেসি চক্র আছে তাদেরকে নিয়েও তিনি কথা বলেছেন। তো চলেন শাকিব খান তাদেরকে নিয়ে কি বলেছেন সেটা শাকিব খানের নিজের মুখ থেকেই শুনে আসা যাক। আজকে ছিল তাণ্ডব সিনেমার স্পেশাল প্রিমিয়ার শো। সেই প্রিমিয়ার শোতে উপস্থিত হয়ে সংবাদ মাধ্যমের সামনে ঠিক যেভাবে শাকিব খান কথা বলেছেন সরাসরি তার কথাটাই আমি এখন আপনাদের সামনে তুলে ধরব। তারপর তার কথার উপরে ভিত্তি করে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো চলেন শুরুতে মেগাস্টার শাকিব খানের বক্তব্যটা শুনে আসা যাক। আপনারা জানেন যে কিছুদিন আগে তাণ্ডব একটা কুচুকরি মহল তো আছে যারা হচ্ছে সবসময় চায় যে বাংলাদেশের সিনেমাকে ধ্বংস করতে। বাংলাদেশের সিনেমা আজ যেখানে পুরো বিশ্বে ছড়িয়ে যাচ্ছে, পুরো বিশ্বে খুব সম্মানের সাথে গর্বের সাথে চলছে, সেই সময় এসে একটা বাজে মহল, খারাপ মহল সবসময় চায় যে আমাদের সিনেমা যেন ধ্বংস হয়ে যায়, আমরা যেন ভালো সিনেমা না বানাতে পারি। সিনেমার মাধ্যমেই তো আমাদের দেশ, আমাদের কৃষ্টি কালচার পৃথিবীময় ছড়িয়ে যাচ্ছে, সেই জায়গাটা যেন নষ্ট হয়ে যায়। অ্যাকচুয়ালি এটা সিনেমার এগেনস্টে ষড়যন্ত্র না, আমি বলবো এটা দেশের এগেনস্টে ষড়যন্ত্র। আর সেই জাতি হচ্ছে সবচেয়ে উন্নত থাকে যে জাতি সাংস্কৃতিক দিক থেকে সবচেয়ে এগিয়ে যায়। আমরা আমাদের সিনেমাকে নিয়ে, আমাদের কালচার, কৃষ্টি কালচারকে নিয়ে আমরা যখন পুরো বিশ্ব ছড়িয়ে যাচ্ছি, সেই মুহূর্তেই দেখেন যে পাইরেসি করে দেয়। গতবারও আমরা বরবাদের সময় দেখেছি, এবার তো তাণ্ডবে দেখলাম যে আরো আগে পাইরেসি করে দিল। বাট আমি ধন্যবাদ জানাচ্ছি আমার দেশের মানুষকে এবং সমস্ত সিনেমা প্রেমী দর্শকদের। পাইরেসি হওয়ার পরেও এই বাজে মহলটা যেমন বোঝাতে চেয়েছে পাইরেসি হয়ে গেছে, সিনেমা আর চলবে না, সিনেমার সেল নেই, এই যে হোসেন ভাই বলছে যে পাইরেসি হওয়ার পর আরো ডিমান্ড বেড়ে গেছে। তাণ্ডব ইনশাল্লাহ, আমি গতবারও যেমন বলেছি যে গুলশান টু গুলিস্তান সব জায়গার মানুষকে মুগ্ধ করছে আমাদের সিনেমা। তাণ্ডব দেশে বিদেশে যেখানেই যাচ্ছে সেখানেই মানুষের মনে তাণ্ডব লাগিয়ে যাচ্ছে। বেশ উচ্ছ্বসিত মেগাস্টার শাকিব খান। তিনি তাণ্ডব পাইরেসি নিয়ে মোটেও চিন্তিত নন, মোটেও বিচলিত নন। পাশেই সনি স্কোয়ার সিনেপ্লেক্সের মালিক মোহাম্মদ হোসেন, তিনি দাঁড়িয়ে বলছিলেন শাকিব খানের কানে কানে তাণ্ডব পাইরেসি হওয়ার পরে ডিমান্ড আরও বেড়ে গেছে। এই কথা শুনেই অট্ট হাসি দিয়েছেন মেগাস্টার শাকিব খান। এটাতে তিনি বোঝাতে চাইলেন আমাকে দমিয়ে রাখা সম্ভব নয়, আমাকে পিছন থেকে টেনে ধরা সম্ভব নয়, আমি এগিয়ে যাবই। আমাদের সিনেমাকে যারা পাইরেসি করেন বা এই চক্রের সাথে যারা জড়িত, তারা মূলত আমাদের দেশকে এগিয়ে যেতে দিতে চায় না, আমাদের দেশটা এগিয়ে যাক এটা তারা চায় না। একটি দেশকে অচল করে দেওয়া, একটি দেশকে পিছিয়ে দিতে সবচেয়ে বড় নিয়ামক হিসেবে কাজ করে তার সংস্কৃতিকে ধ্বংস করা। ওই দেশের সংস্কৃতিটাকে ধ্বংস করে দিতে পারলেই ওই দেশকে ধ্বংস করা যায়। তো মেগাস্টার শাকিব খান কিন্তু তার কথার মাধ্যমে এই বিষয়টাকেও বোঝানোর চেষ্টা করেছেন আমাদের সংস্কৃতিকে ধ্বংস করা যাবে না, আমরা শত বাধা প্রতিকূলতা পেরিয়েও এগিয়ে যাব। তো মেগাস্টার শাকিব খান প্রথমবারের মতো মুখ খুলেছেন তাণ্ডব সিনেমা পাইরেসি নিয়ে। এবার এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে অবশ্যই জানিয়ে দিন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।